জয়পুর গাজী বাবার মাজার শরীফ একটি ঐতিহ্যবাহী স্থাপনা যা প্রায় 400 বছর পুরনো। এই মাজারে দেখাশোনা করছে এলাকার হিন্দু মুসলিম মিলিয়ে সবার সমন্বয়ে গঠিত পরিচালনা কমিটি। গত 10 বছরে এই কমিটি নিয়মিতভাবে নানা সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে আসছে। এই প্রাচীন মাজারের নামে প্রতি বছরই একটি বিশেষ মিলন মেলা অনুষ্ঠিত হয়, যা এলাকার ধর্ম বর্ণের মানুষের মিলনের স্মৃতি জলাঞ্জলি দেয়। এবারের মিলন মেলার সময়সূচি হল 16 থেকে 19 ডিসেম্বর, 4 দিন ব্যাপী। এই সময়ে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি উদ্বোধনীর রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা 4 দিন ধরে চলবে। এই সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে উৎসাহ ও ভাবনা বাড়ছে। মেলার প্রথম দিন অর্থাৎ 16 ডিসেম্বর রক্তদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করবেন এলাকার বিধায়ক ও মেয়র দীপক মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কাউন্সিলর তুষার কান্তি ভট্টাচার্য, স্থানীয় নেতা নিতু দে ঘোষ, সামাজিক কর্মী অমিতাভ ভট্টাচার্য ও জসিমউদ্দিন সহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ। সাংবাদিক সম্মেলনে মাজার পরিচালনা কমিটির সভাপতি সুবল দাস সহ সভাপতি শাহজাহান মিয়া, সম্পাদক কামাল হোসেন, কোষাধ্যক্ষ সেলিম মিয়া ও গফুর মিয়া এই অনুষ্ঠানে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন। তারা বলেন, এই ঐতিহ্যবাহী মাজারের মাধ্যমে সাম্প্রদায়িক সংহতি ও সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে। এই মিলন মেলা ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে এলাকার সব ধর্মের বর্ণের মানুষের মধ্যে বন্ধুত্ব ও সম্প্রীতি বৃদ্ধির প্রত্যাশা করা হচ্ছে। নমস্কার, আমার নাম সুবল দাস। এই মাজার কমিটির প্রেসিডেন্ট আমি, ও শাহজাহান মিয়া ভাইস প্রেসিডেন্ট, কামাল মিয়া সম্পাদক। তাই আপনাদের মাধ্যমে আমরা এই মাজার কমিটির পক্ষ থেকে সারা ত্রিপুরার সমস্ত লোকের কাছে আমরা নিমন্ত্রণ জানাই যে আমরা 16 ডিসেম্বর, 17 ডিসেম্বর, 18, 19 পর্যন্ত 4 দিন মেলা চলবে। 4 দিন যাতে সবাই আমাদের এই মেলাতে এসে আনন্দ ভোগ করে। সেই মেলাটা আজকে 400 বছর পুরানো মেলা, কিন্তু বিজেপি সরকার আসার পরে আজকে 7 বছর ধরে 8 বছর ধরে আমরা এটারে অন্যরকম একটা করতেছি। সব হিন্দু মুসলমান সবাই মিললে এই মেলাটা অনেকটু একটু বড় করার চিন্তা ভাবনা করতেছি। এবং আমাদের এলাকার বিধায়ক মাননীয় দীপক মজুমদার মহাশয়, উনিও আমাদেরকে সাহায্য করে। আমাদের কাউন্সিলর নিতু দে, তুষারকান্তি ভট্টাচার্য কাউন্সিলর, উনিও সাহায্য করে। সবাই মিলে আমরা এই মেলাটা সাহায্য করি। সবাই আগে মাননীয় সুজিত তো করতো, এখনও সবাই মিললে আমরা এটা করি। বিশেষ করে হিন্দু মুসলমান সবাই মিললে আমরা মেলাটা করি। তাই সারা ত্রিপুরা মানুষ যাতে আমরা এই মেলাটা দেখে এবং আসে আনন্দ করে, আপনাদের মাধ্যমে আমি সবাইকে আন্তরিক ভালোবাসাটা জানাই। কোন জায়গায় এটা হচ্ছে উদ্বোধনীয় 16 তারিখ, 16 ডিসেম্বর। ও আমাদের মাননীয় বিধায়ক দীপক মজুমদার মহাশয় উপস্থিত থাকবেন 16 তারিখ, এবং মন্ডল প্রেসিডেন্ট উপস্থিত থাকবো অমিতাভ ভট্টাচার্য, এবং কাউন্সিলর তুষারকান্তি ভট্টাচার্য, 37 নং ওয়ার্ডের কাউন্সিলর নিতু দে গুহ উপস্থিত থাকবো। সবাই 6টার সময় উপস্থিত থাকবো। উদ্বোধন করা হবে 16 ডিসেম্বর। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কি কি আয়োজন করে? আয়োজন বলতে আমরা সবারই কালকে খিচুড়ি দেওয়া হবো, প্রসাদ। হিন্দুরা লেগে আলাদা পাঠ করা হয়েছে, হিন্দুরা মুসলমান লেগে আলাদা পাঠ করা হয়েছে খুব সুন্দরভাবে, যাতে হিন্দু মুসলমান সবাই আমরা এটা ইয়ে করি। 8-10 হাজার লোকের একটা খিচুড়ি খাবো। এই যে এই গাজী বাবার মাজারে যে এই যে চালের বস্তা, ডালের বস্তা কোথা থেকে আসছে আমরাও জানি না, কে দিতে আসে, কই থেকে আইতেছে তাও আমরা জানি না। আজকে এ দেখেন চালের বস্তা, ডালের বস্তা, কত চালের বস্তা এখানে পড়েছে। মূলত যে গাজী বাবার উদ্দেশ্য নিয়ে এটা প্রতি বছরেও আজকে মনে করেন আজকে 7-8 বছর ধরে আমরা বিজেপি সরকার আসার পরে এটা মনে করেন এটা অন্যরকম একটা হয়েছে। ওখানে আমাদের রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।